নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাকে কংগ্রেসের ভরাডুবি, 3টি জেলায় জেলা পরিষদ দখল করেছে বিজেপি। কমলাক্ষবিহীন উত্তর করিমগঞ্জের 2-2 ড্র কংগ্রেস বিজেপির। রাজ্য জুড়ে কংগ্রেসের ধরাশায়ীর মধ্যেও শ্রীভূমিতে 5টি আসন দখল করতে সক্ষম কংগ্রেস। শ্রীভূমি শহরের ইন্দিরা কলোনিতে জনগণের হাতে আটক বিশেষভাবে সক্ষম এক বাংলাদেশি যুবক। কাছাড় জেলায় 25টি আসনের মধ্যে 16টিতে জয়লাভ করে জেলা পরিষদ দখল বিজেপির। শ্রীভূমি পুলিশের অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ আটক 2 সরবরাহকারী। সারাদিনব্যাপী নানান সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা পালন কাশীপুর 147 নং সিআরপিএফ ক্যাম্পে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের কাছে ধরাশায়ী কংগ্রেস। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে খুঁজে পাওয়া গেল না কংগ্রেসকে। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের জন্যই বরাক উপত্যকায় জয় জয়কার হয়েছে বিজেপির বলে মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। কাছাড় জেলার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত শ্রীভূমি জেলা ও হাইলাকান্দি জেলাতেও জেলা পরিষদ দখল করল বিজেপি। এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মোদিজির সবকা সাথ সবকা বিকাশ ও মুখ্যমন্ত্রীর চতুর্মুখী উন্নয়নের জন্য সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপির জয় হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবার সংখ্যালঘু ভোটেও থাবা বসালো বিজেপি। সংখ্যালঘু অধ্যুষিত আনিপুর আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছেন বিজেপি প্রার্থী। শ্রীভূমি জেলা পরিষদ দখল শাসক দল বিজেপির। 16টির মধ্যে 11টি আসন যায় বিজেপির দখলে। 5টি আসন নিয়ে সন্তুষ্ট হতে হয় প্রধান বিরোধী দল কংগ্রেসকে। ভোট গণনার শেষে শ্রীভূমি জেলায় 11টি জেলা পরিষদ আসন দখল করল শাসক দল বিজেপি। 16টি জেলা পরিষদ আসনের মধ্যে 11টি আসনে বিজেপি ও 5টি আসনে কংগ্রেস জয়লাভ করে। 16টি জেলা পরিষদ সমষ্টির মধ্যে শ্রীভূমি জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মোট 8টি জেলা পরিষদ আসনের মধ্যে নিলামবাজার, মাইজগ্রাম, সুপ্রাকান্দি ও শ্রীগুড়ি জেলা পরিষদ দখল করে বিজেপি। অন্যদিকে রাজাটিলা, উমরপুর আসন, শ্রীবন্ত, কানেশাইল, বাসাইল, কালীগঞ্জ, লক্ষ্মীবাজার ও টিলাবাড়ি, বান্দরকোনা জেলা পরিষদ দখল করে কংগ্রেস। এদিকে পাথারকান্দি বিধানসভা সমষ্টির চাঁদখিরা, কানাইনগর, ফাকুয়া, লোয়ারপুয়া ও রাধাপিয়ারি আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। রামকৃষ্ণনগর বিধানসভায় সংখ্যালঘু অধ্যুষিত আনিপুর সহ ভৈরবনগর, চেরাগি, দুর্লভচূড়া সহ 4টি আসনেই জয়লাভ করে বিজেপি। শ্রীভূমি জেলার 95টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 52টি আসনে বিজেপি, 36টি আসনে কংগ্রেস, 1টি আসনে তৃণমূল কংগ্রেস, অন্যান্যরা 6টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়। সর্বপ্রথমে এটার পূর্ণ যেই জয়ের যিনি মূল, যার উপর সবার একটা পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, উনি হলেন আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আর আমি আগে থেকেই বলছিলাম যে কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না 11 মের পর, এবং আপনারা আজকের দিন দেখুন যে বরাক উপত্যকায় প্রত্যেকটা এরিয়াতেই কংগ্রেসের কি অবস্থায় আছে। হাইলাকান্দির মতন জেলায় আজকের দিনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে, বাকি নির্দল জয়লাভ করেছে, কিন্তু কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এটাই সবথেকে বড় কথা। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের প্রত্যেকটা এরিয়ার যে সম উন্নয়ন, আপার হোক, লোয়ার হোক, মিডিল হোক, বরাক হোক, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা সেক্টরে উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তার উপর ভিত্তি করে সমগ্র আসামের শ্রদ্ধার নাগরিকরা ভারতীয় জনতা পার্টির মিত্রজোটের সরকারের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছেন। কারণ ওনাদের একটা, আমাদের সব নাগরিকের একটা বিশ্বাস হয়েছে, যেখানে বিজেপি থাকবে এখানে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন হবে। তাই প্রত্যেক এলাকায় দেখবেন বিজেপির জয় জয়কার হয়েছে। আর বিশেষ করে সমগ্র বরাক উপত্যকা তথা আসামের প্রত্যেকজন নাগরিককে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন বিজেপি বা এজিপির যারা প্রার্থী সবাইকে যেভাবে বিপুলভাবে ভোট দিয়ে জয়ী করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা নিবেদন করছি। তা উন্নয়ন, আর যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস, যে প্রধানমন্ত্রীজির যে বাণী সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে, সব জাতি জনগোষ্ঠী, সব ভাষাভাষীর, সব ধর্মের লোকদেরকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটাই নারা। আর
আজকের দিনে সবাই বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন যে ভোট ব্যাংক হয়ে থেকে লাভ নেই। আমার এরিয়ার উন্নয়নের প্রয়োজন। কংগ্রেস যাদেরকে ভোট ব্যাংক ভাবত, আজকের দিনে ওরাই কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তাই প্রত্যেক এলাকায় দেখবেন যে আমার করিমগঞ্জ একটা সিট কিছু সময়ের ভিতর জয়লাভ হবে। এটা টোটালি মাইনরিটি অধ্যুষিত এলাকা, ওইটার মধ্যে বিজেপির জয় জয়কার হবে। তো এটাই খুব আনন্দের ব্যাপার যে সবাই, সব জাতি জনগোষ্ঠী, সব ধর্মের লোক যেভাবে আশীর্বাদ রেখেছেন এইভাবে আশীর্বাদ রাখবেন। আগামী দিনে আমরা যাতে আরও বেশি করে কাজ করতে পারি আর সেবায় সবার যাতে সবসময় নিয়োজিত থাকি। জনার্দন, নাগরিকরা, ভোটাররা নির্ধারণ করবে কাকে 100, কাকে 10, কাকে 0 দিবে, কিন্তু আমরা সবসময় জনতার সেবায় নিয়োজিত। আর নাগরিকদের কাছে কৃতজ্ঞতাও স্বীকার করছি যে প্রত্যেক এলাকায় বিজেপির জয় জয়কার হওয়ার জন্য। কমলাক্ষবিহীন উত্তর করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস বিজেপির। বিধানসভা নির্বাচনের পূর্বে সেমিফাইনালে একে অপরকে টক্কর দিল বিজেপি কংগ্রেস। উত্তর করিমগঞ্জের সেমিফাইনালে 2-2 ড্র করল বিজেপি কংগ্রেস। কমলাক্ষবিহীন উত্তর করিমগঞ্জেও যে কংগ্রেস এখনো প্রাসঙ্গিক তা আবারও প্রমাণিত করল কংগ্রেসের সংখ্যালঘু নেতারা। সংখ্যালঘু অধ্যুষিত 2টি আসনেই বিপুল ভোটে জয়লাভ কংগ্রেসের। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সুপ্রাকান্দি মাইজগ্রাম আসনে বিজেপি প্রার্থী সাথী রায়কুড়ি প্রায় 10,000 ভোটে জয়লাভ করেন। এছাড়াও শ্রীগুড়ি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রায় 3,000-এরও অধিক ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী অর্চনা দত্ত সরকার। এদিকে শ্রীমন্ত কানেশাইল বাসাইল আসনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন। এছাড়াও রাজাটিলা উমরপুর আসনেও কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। কমলাক্ষবিহীন উত্তর করিমগঞ্জে কংগ্রেসের উত্থান 2026-এর বিধানসভার পূর্বে কংগ্রেসকে অক্সিজেন প্রদান করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। আমি আজকে এই মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে বিজয়ী হওয়ার জন্য আমি প্রথমে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমার দল গঠন করেছি আমরা, এটাতে যে আমাদের বিজেপি তার জন্য আমি বিজেপি পরিষদ কর্মকর্তা সকলের কাছে আমি, তাছাড়া আমার বিজেপির যত কর্মকর্তা আছেন যারা পরিশ্রম করে সেই জন্য আমি ওদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকি। আর সেই সঙ্গে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমার মাইজগ্রাম সুপ্রাকান্দির জনসাধারণ যেভাবে আমাকে ভোট দিয়ে আমাকে করেছেন সেই জন্য আমি ওদের কাছে সব সময় ঋণী থাকবো। আর এই জয় ওনাদের জয়, আমি আপনাদের মাধ্যমে ওদেরকে বলতে চাই যে আমি এই জয়ের পরে সবসময় ওদের পাশে থাকবো, এই আশ্বাস আপনাদের মাধ্যমে আমি ওদের সেবা থেকে তাই বলতে পারতাম। 10,000 আমি আজকে যে বিজয়ের মুখোমুখি হয়েছি, বিজয়টা পেয়েছি, এটা শুধু আজকে আমার বিজয় না, আমাদের ভারতীয় জনতা পার্টির সব দাদাদের, আমাদের বরিষ্ঠ নেতা যারা আছেন সবাই আমাদেরকে যেরকমভাবে গ্রুম আপ করেছেন, সবাই সাহায্য করেছেন। তদুপরি মেইনলি যারা আমাকে ভোট দিয়েছেন, এই 5 জিপির যত জনসাধারণ যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাদের ভোটের মাধ্যমে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং যারা ভোট দেয়নি তাদেরকেও ধন্যবাদ যে আপনারা সাপোর্ট আগামীতে আমাদেরকে করবেন, দলকে সাপোর্ট করবেন। দল যেভাবে সবার জন্য কাজ করে যাচ্ছে, তো আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। আমরা সবাই আপনাদের সবাই কাজে রত থাকবো। যেভাবে আমরা এগিয়ে যেতে পারি, জনসাধারণের কাজকর্ম আমরা করতে পারি, আমরা নিশ্চয়ই দলীয়ভাবে সবাই করে যাব। ধন্যবাদ সবাইকে। আর স্পেশাল থ্যাংক ইউ এই আমার দাদাদের সবাই। কালকে প্রায় আমরা 26-27 ঘন্টা পর আমরা আজকে একসাথে সবাই বেরোলাম, এটার জন্য অশেষ ধন্যবাদ দাদা, ওরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করে দিয়েছেন। 5টা জিপির মধ্যে দুঃখিত শুধু একজন এপি জিততে পারেনি, 4টা জিপি আমাদের জিতেছে, এপি জিতেছে। এপির মধ্যে একজন আমাদের সাথে আছেন রোনাল্ডো বিশ্বাস ভাই, উনিও বাগবাড়ি পীরের চোখের, উনিও জয়ী হয়েছেন। আমরা একসাথে। রাজ্য জুড়ে ভরাডুবির পরও শ্রীভূমি জেলায় মিট করে জ্বলছে কংগ্রেসের আলো। সাংগঠনিক বিজেপির সাথে জোর লড়াই ছন্নছাড়া কংগ্রেসের। রাজ্য জুড়ে যেখানে বিপর্যস্ত কংগ্রেস, সেখানে শ্রীভূমি জেলাতে তুলনামূলকভাবে ভালো ফলাফল করল কংগ্রেস। শ্রীভূমি জেলার সিদ্দিক আহমেদের গড় বলে পরিচিত দক্ষিণ করিমগঞ্জে 4টির মধ্যে 3টি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয় কংগ্রেস। এছাড়াও উত্তর করিমগঞ্জেও 2টি আসন সহ মোট 5টি জেলা পরিষদ আসন দখল করতে সক্ষম হয় কংগ্রেস।
কংগ্রেসের প্রার্থীরা জয়ী আসনগুলোতে নিজ প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে বিপুল ভোট লাভ করে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে জয়লাভ করেন। সংখ্যালঘু এলাকায় এজিপি যে জায়গা দখলের চেষ্টা করেছিল, এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তা বুমেরাং করে দিলেন সংখ্যালঘু জনতা। সংখ্যালঘু অধ্যুষিত প্রায় সবটি আসন নিজেদের দখলে রাখল প্রধান বিরোধী দল কংগ্রেস। আমি মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তৎসঙ্গে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের মহিলা সমাজ, যুব সমাজ এবং অভিভাবক সমাজের কৃতজ্ঞতা জানাই, কারণ ওনারা অতি প্রতিকূল পরিস্থিতিতে থেকে আমাকে বিরাট বুকের ব্যবধানটা প্রায় 30,000 থেকেও 200 বেশি হবে আমাকে জয়ী করেছেন। এই জয় জনসাধারণের জয়, এই জয় টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টির আবার বৃদ্ধ বনিতার জয়, গণতন্ত্রের জয়, ভারতীয় জাতীয় কংগ্রেসের জয়। তবে একটি বিষয় আমি পরিষ্কার করি, টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টিতে দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ সিদ্দিক আহমদের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। আমার টোটাল 40,000 আমার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি উনি পাইছেন 10,000। ব্যবধান কত ছিল? 30,200 ব্যবধান আছে। প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি ভূপেন বরা মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি যে আমার উপর যে আস্থা রেখেছিলেন এবং রাস্তার আমাদের টিকিট দিয়েছিলেন। আমরা আজকে শ্রীমন্ত কালীচাঁদ বাসাইলের প্রত্যেক স্তরে জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানাই যে ওরা স্বতন্ত্রভাবে আমার মোস্তাক আহমদকে বিপুল ভোট দিয়ে যুক্ত করেছেন। তাই জন্য সেই জন্য আমি আমার শ্রীমন্ত কালীচাঁদ বাসাইল জেলা পরিষদের প্রত্যেক জনসাধারণকে অশেষ ধন্যবাদ। আনন্দিত যে আমি শ্রীমন্ত কালীচাঁদ বাসাইল জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী হিসেবে আজকে বিজয় ঘোষণা হয়েছে। আমি আমার সেই বিজয়ের যার সবথেকে বড় হাত, যাকে আমি ক্রেডিটটা দিতে চাই, উনি আমার পরিবার থেকে আমার মা বাবা এবং আমার স্ত্রী এবং আমার বড় ভাই জাকির আহমেদ পান্না ভাই, আমার আপনারা নিশ্চয় সবাই পরিচিতি যে মরহুম বিধায়ক জওয়ারুল সাহেবের পুত্র, বদরপুর বিধায়ক, বদরপুর ব্লক কংগ্রেসের সভাপতি উনি, নতুন করিমগঞ্জ জেলা বদরপুর ব্লক ব্লকের ব্লক সভাপতি। ওনার অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত প্রচেষ্টা এবং অত্যন্ত শ্রম দিয়ে যেভাবে ফিল্ডে কাজ করেছেন, সেই কাজের বিনিময়ে আজকে আমরা বিজয় ঘোষণা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার সমষ্টির প্রত্যেক বুঠাদেরকে, যেভাবে এত কষ্ট করে এবং বিশেষ একটি সমাজকে যারা এত কষ্ট করে আমাকে ভোট দিয়েছে, আমি ওদের প্রতি চিরকৃতজ্ঞ। ভোটের আবহের মুখে শ্রীভূমিতে গ্রেফতার এক বাংলাদেশি যুবক। করিমগঞ্জ কলেজের ভোট কেন্দ্র থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আটক এই বিশেষভাবে সক্ষম বাংলাদেশি যুবক। শহরের ইন্দিরা কলোনি এলাকায় স্থানীয় জনগণ সন্দেহের বশেই এই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তার আসল পরিচয় বেরিয়ে আসে। বছর 35-এর এই যুবকটি 2 মাস পূর্বে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। যুবকটির বয়ান মতে তার নাম মিজানুর রহমান, বয়স 35 বছর, বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ে। যুবকটি মালগাড়িতে করে শ্রীভূমিতে এসে পৌঁছায়। শহরের ইন্দিরা কলোনি এলাকায় স্থানীয় জনগণ তাকে আটক করলে তার আসল পরিচয় বেরিয়ে আসে। ভোটের আবহের মধ্যে বাংলাদেশি যুবক আটকের ঘটনায় শহর জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়। এখন যেমন ধরা হয়েছে, এত নিজে শিকার যার বাংলাদেশি, নিজে যেমন কইছে বাংলাদেশি, ঠিক আছে, এটা তো এখন আমরা তদন্ত করে কিছু করতে পারতাম না। এটা তো থানায় গিয়ে বুঝতে হবে, পুলিশের কাজ, প্রশাসনের নেওয়ার পরেই বুঝতে পারবো। যার কারণে আমার এনজিও আইছে, এনজিওর কাছে আমি তুলিয়া দিছি যে এনজিও নিয়ে প্রশাসনের কাছে দেওয়া হোক, তথ্য করিয়া দেখা হোক বাংলাদেশি কি না। বাংলাদেশি বললে তো বাংলাদেশির যেটা প্রশাসনের যেটা সিস্টেম এটাই যাইব। বাংলাদেশ 2 মাস হলো, 2 মাস আগে আমি মালগাড়িতে আসছি। আমি বাড়ি পাই না, আমার মা কান্দিছে, আমি বাড়ি যাব, আমি বাড়ি পাই না। বাংলাদেশে পঞ্চগড়। কিরকম এসেছিলে? ও মালগাড়িতে। কত টাকা দিয়েছিলে মালগাড়িতে আসার জন্য? মালগাড়িতে 500 দিয়েছি। আর অতদিন কোথায় ছিলে? 2 মাস পরে এসে যে কোথায় ছিলে অতদিন? থিয়েটার। কোথায়? থিয়েটার। থিয়েটার কোন জায়গায়? থিয়েটার কলকাতা। শিয়ালদা। আর বর্তমানে এখন কোথা থেকে আসছো? এখন এই থেকে আসছি। কোথা থেকে? মরিচ কাছে থেকে।
তোমার নাম কি? নাম মিজানুর। তুমি যে আমি অলপ আগতে এটা ফোন আহিছিলে, ফোনৰ পৰা দেখা পাইছোঁ আমি সদায় আমি ৰেস্কিউ কৰোঁ এনেকুৱা। তো শুনা পাইছোঁ যে এই মানুহটো বাংলাদেশৰ পৰা আহিছে। তো বাংলাদেশৰ পৰা এতিয়া ষ্টেটমেণ্ট মানে তাৰ লগত কথা পাতি কেনে গম পাইছোঁ যে বাংলাদেশৰ কিবা লোকেশ্যন দি আছে, কিন্তু বাংলাদেশীটো আমি ক'ব নোৱাৰোঁ বাংলাদেশী বুলি। তো এতিয়া আমি ভাবছোঁ তেতিয়া কি কৰিম, আমি ভাবছোঁ যে থানাৰ ফোন কৰিছিলোঁ। আজিতো ইলেকশ্যনৰ কিবা গণনা চলি আছে, তাতে মানে চব অফিচৰ মানে পুলিচৰ প্ৰশাসনৰ চববিলাক ব্যস্ত। এতিয়া আমি ভাবছোঁ যে তাক আমি প্ৰশাসনৰ হাতত দি দিম, প্ৰশাসনে যিবা ব্যৱস্থা ল'ব সেইটোৱে। দেখাতেতো বাংলাদেশী বুলি নকওঁ, দেখাতে এনেকুৱা নাপাওঁ আৰু মানে বাংলাদেশী নহয়। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই,
কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। কাছাড় জেলায় 25টি আসনের মধ্যে 16টি আসন দখল করে কাছাড় জেলা পরিষদ দখল করল শাসক দল বিজেপি। বিরোধী দল কংগ্রেসও 60টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়। 2টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেন। জেলা পরিষদের পাশাপাশি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে উল্লেখযোগ্য ফলাফল করে বিজেপি। আঞ্চলিক পঞ্চায়েতের 163টি আসনের মধ্যে 131টি আসনে জয়লাভ করেন বিজেপি মিত্র জোটের প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল লাভ করার পর উৎফুল্লিত হয়ে ওঠেন বিজেপির নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের জন্য জনগণ বিজেপিকে সমর্থন করেছে। মুখ্যমন্ত্রীর চতুর্মুখী উন্নয়নের জন্যই কাছাড়ের পাশাপাশি বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনত আমার লক্ষ্য আছিল যে কাছাড় জিলা পরিষদ, শ্রীভূমি জিলা পরিষদ, আমি হাইলাকান্দি জিলা পরিষদ লগতে অসমত যাতে ভারতীয় জনতা পার্টি গোটেইকেইটা জিলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত আমি দখল কৰিব পাৰোঁ। পঞ্চায়েত যাতে আমি ব্যৱস্থাত ভাৰতীয় জনতা পাৰ্টিক আনি পঞ্চায়েত ব্যৱস্থা আমি নিকা কৰিব পাৰোঁ, দুৰ্নীতিমুক্ত ভ্ৰষ্টাচাৰমুক্ত কৰিব পাৰোঁ, সেই লক্ষ্যৰে আমি আমাৰ কাম আৰম্ভ কৰিছিলোঁ। আৰু আপোনাক জনাবলৈ ইয়াতে সুখী হৈছোঁ যে কাছাড় জিলা পৰিষদ ইতিমধ্যে ভাৰতীয় জনতা পাৰ্টি মেজৰিটি পাইছে। আমি 16খন জিলা পৰিষদ আসনত ভাৰতীয় জনতা পাৰ্টি নিৰ্বাচিত হৈছে। 15খন আঞ্চলিক পঞ্চায়তৰ ভিতৰত অলমোষ্ট 13খন আঞ্চলিক পঞ্চায়ত ভাৰতীয় জনতা পাৰ্টি সংখ্যাগৰিষ্ঠতা পাবলৈ সক্ষম হৈছে। আৰু আমি ইয়াতে 162 এই আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য পদ আছিলে, যাৰ মাজত আমি 130টা আসন ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু এখন আসন আমাৰ মিত্ৰজোঁট অসম গণ পৰিষদে ইয়াত জিকিবলৈ সক্ষম হৈছে। এইকাৰণে এই যে বিজয় ভারতীয় জনতা পার্টির হয়েছে, বিজয়ের মুখ্য কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার নেতৃত্বত
যোৱা 4 বছৰত অসমৰ যেনেকৈ কাম ডেভেলপমেণ্ট হৈছে, ৰাইজে যেনেকৈ দেখিছে যে প্ৰতিখন কামতে চৰকাৰ ৰাইজৰ ওচৰত আহি ৰাইজক সহায় কৰিবৰ কাৰণে, উন্নয়নৰ কাম কৰিবৰ কাৰণে, আৰু ঠিক তেনেদৰে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমাৰ চৰকাৰ যি কাম কৰিছে তাৰে প্ৰতিফলন এই নিৰ্বাচনত হৈছে। এইকাৰণে মই কাছাৰৰ ৰাইজক, বৰাক উপত্যকাৰ ৰাইজক, অসমৰ ৰাইজক মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। হাইলাকান্দি শ্ৰীভূমি জিলাত আমি 11খনৰ ভিতৰত 16খনৰ ভিতৰত 11খন জিলা পৰিষদ আমি নিৰ্বাচিত হৈছোঁ। হাইলাকান্দি জিলাত 8খনৰ ভিতৰত ভাৰতীয় জনতা পাৰ্টি 3খন, 2খন কংগ্ৰেছ, 2খন নিৰ্দল আৰু 2খন আমাৰ মানে এখন ৰাইজৰ দল জিকিবলৈ সক্ষম হৈছে। সেইকাৰণে আমি ভাৰতীয় জনতা পাৰ্টি আশাবাদী যে আমি হাইলাকান্দি জিলা পৰিষদ আমি গঠন কৰিম। কংগ্ৰেছৰ লগত ৰাইজ নাই আজিৰ দিনত। ৰাইজ ডেভেলপমেণ্ট বিচাৰে, ৰাইজ ধৰ্মীয় ৰাজনীতি নিবিচাৰে, ৰাইজ মোদীজীৰ নেতৃত্ব বিচাৰে, ৰাইজ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰীয়াৰ নেতৃত্বত উন্নয়ন বিচাৰে। আৰু আমি দেখিছোঁ যে গত 1 বছৰ আগতে যেনেকৈ এটা লোকসভা সমষ্টিত, যোৰহাট লোকসভা সমষ্টিৰ ৰাইজে কংগ্ৰেছত নিৰ্বাচিত কৰিছিলে, কিন্তু এই পঞ্চায়ত নিৰ্বাচনত কংগ্ৰেছে তাতে সাফ কৰি দিছে। ৰাইজে একদম কংগ্ৰেছক তাতে পৰাজিত কৰি তাতে ভাৰতীয় জনতা পাৰ্টি নিৰ্বাচিত কৰিছে। এবং মই ভাবোঁ এইটো আমাৰ ডেভেলপমেণ্টৰ জয়। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী যি জনপ্ৰিয়তা, মুখ্যমন্ত্ৰী যেনেকৈ কাম, মুখ্যমন্ত্ৰী যেনেকৈ 24/7 অসমৰ 3,40,00,000 মানুহৰ উন্নয়নৰ কাৰণে আগুৱাই লৈ যাবৰ কাৰণে কাম, তাৰ কাৰণে ৰাইজে ভোট দিছে আৰু আমি ৰাইজক ধন্যবাদ জানাই। ভোটের আবহের মধ্যেও নেশা বিরোধী অভিযান শ্রীভূমি পুলিশের। নেশা পদার্থের বিরুদ্ধে অভিযানে নেমে ফের সফলতা শ্রীভূমি পুলিশের। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পুলিশ শ্রীভূমি শহরের উপকণ্ঠের সাদারাশি এলাকায় অভিযান চালিয়ে 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। এই ঘটনার সাথে জড়িত থাকায় 2 পাচারকারী আহমেদ হোসেন ও আলী হোসেনকে গ্রেফতার করে। পুলিশ 2 সরবরাহকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সারা দিনব্যাপী নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন কাশীপুর 147 নং সিআরপিএফ ক্যাম্পে। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাশীপুর স্থিত 147 নং সিআরপিএফ ক্যাম্পে সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন সহ রাস্তার পাশে ক্যাম্পের অধীনে প্রত্যেক স্তরের সিআরপিএফ কর্মী ও সৈনিকদের ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল প্রতীক, অশোক স্তম্ভ সহ ভারত মাতার মূর্তি স্থাপনার বছর পূর্তি পালন করা হয়। এদিন সকাল 10টা থেকে এই অঞ্চলের নৃত্য ও সঙ্গীত শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে মাতিয়ে তোলেন ক্যাম্প চত্বর। বক্তব্যে 147 নং কাশীপুর সিআরপিএফ এর কমান্ড্যান্ট ব্রুনো এ বলেন, এই অনুষ্ঠানের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। দেশপ্রেম এবং জাতীয় অনুভূতি প্রচার ও জনপ্রিয় করা অত্যন্ত জরুরি। सिलचर में ये जो सीआरपीएफ का कैंप है पिछले 20 साल से है, उसका पहले भी ये कैंप एसएसबी के पास थे। ये कैंप सिलचर से मणिपुर और मिजोरम को जोड़ने वाला जो नेशनल हाईवे से उसी का किनारे पर है। और इस कैंप पर पिछले साल इस कैंप में जो उपस्थित अधिकारी लोग और बाकी सभी साथियों मिलके एक निर्णय लिया कि हम लोग इस कैंप में हमारा जो पैट्रियोटिक फीलिंग्स पर उसको प्रमोट करने का, स्ट्रेंथन करने का जो मॉन्यूमेंट्स है, जो हम लोग हमारा नेशनल सिंबल्स के ऊपर हम लोग बनाएंगे। और उस सिलसिला में हमने 3 जगह पर 3 क्रिएशंस इरेक्ट किया है। और उसमें जो नेशनल सिंबल के ऊपर है, ये हम लोग जो सरनाथ में जो मौर्यन सम्राट अशोक ने जो ओरिजिनल जैसा बनाया था वैसा बनाने के लिए पूरा कोशिश किया है। 7 फीट उसका हाइट दिया है, 34 इंच उसका विड्थ देके बाकी प्रोपोर्शंस मिलाने के लिए पूरा कोशिश किया है, सो दैट ये एक रेप्लिकेशन हो जाए। तो और साथ साथ हम लोगों ने सेकंड जो भारत माता और जवान सीआरपीएफ का जवान है, वो इंद्रधनुष का बैकग्राउंड पर एक क्रिएशन हम लोगों ने बनाया था। और थर्ड जो हम लोग 5 एलिमेंट्स पंचतत्व का थीम को लेके जो नेशनल फ्लैग को लेके हम लोगों ने एक तीसरा एक रख दिया था जो। और इसको इसमें
पिछले साल बुद्ध पूर्णिमा का दिन पर ये जो हमारा रेप्लिका का जो इंस्टॉलेशन हुआ था, इस कारण से जो आज का जो ये बुद्ध पूर्णिमा का फर्स्ट एनिवर्सरी बना है जो इंस्टॉलेशन का, तो आज का दिन का खासियत यही है। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।